This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের পাহাড়। এখনো পর্যন্ত দানের টাকা 2,90,00,000 ছাড়িয়েছে। নগদ টাকার অঙ্ক প্রায় 60 লক্ষ। অনলাইনে জমা পড়েছে 2,30,00,000। রেজিনগরে মসজিদ করতে 11টি দান বাক্সে জমা পড়েছে টাকা। মেশিনে গোনা হয় দানের টাকা। টাকা গোনার ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। কৌশিক রয়েছেন আমার সঙ্গে, আমাদের সহকর্মী কৌশিক। যখন এই 11টা দান বাক্স আমরা দেখেছি, তার মধ্যে যখন গোনা শুরু হয় তখনই মনে করা হচ্ছিল যে দানের পরিমাণ অনেকটা হতে পারে, কারণ তখন টাকা গোনার মেশিনও আনা হয়েছিল। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি রয়েছে? কত টাকা দান হিসেবে জমা পড়েছে, কি জানা যাচ্ছে? দেখো, দান বাক্সের সংখ্যা কিন্তু প্রথম দিন 11টা ছিল, তারপরে কিন্তু আরও একটি দান বাক্সের সংখ্যা বেড়েছে। তোমাকে জানিয়ে রাখি, প্রথম দিন যে গণনার কাজ শুরু হয়েছিল রবিবার সন্ধ্যায়, সেই দিন 7টি গণনা বাক্স সম্পূর্ণ হয়েছিল, 37 লক্ষ টাকা হয়েছিল। এবং পরবর্তীতে গতকাল কিন্তু 4টে দান বাক্স গোনা হয়েছে এবং গতকাল পর্যন্ত আরও একটি দান বাক্স কিন্তু সংযোজন হয়েছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে সূত্রে, যে 57 লক্ষ টাকা পর্যন্ত দান বাক্সে পাওয়া গেছে। এবং সেই টাকা গোনার জন্য 30 জন ধর্মগুরুকে রাখা হয়েছিল। তারা প্রথমে নোটগুলি আলাদা করে তারপর মেশিনের মাধ্যমে সেই টাকা গোনার কাজ করে 2 দিন সন্ধ্যায়, অর্থাৎ 10 ঘন্টারও বেশি কাজ চলে এই টাকা গোনার জন্য 11টি বাক্সে। এবং এখনও একটি বাক্স বাকি আছে, যে দান বাক্স এখনও কিন্তু রয়েছে ওই শিলান্যাসস্থলে, সেখানে মানুষ এখনও যাচ্ছে দান বাক্সে দান করছেন। এর পাশাপাশি যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কিউআর কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সাহায্যের আবেদন জানিয়েছিল, সেখানে 2,30,00,000-এরও বেশি কিন্তু সেখানে অর্থ এসেছে। সব মিলিয়ে প্রায় 3 কোটির কাছাকাছি কিন্তু এখনো পর্যন্ত তার কাছে অর্থ এসেছে। এবং এখনো দান বাক্স কিন্তু আরও একটি দান বাক্স খুলতে বাকি রয়েছে। এখনো কি টাকা গোনা চলছে? দেখো, এখনও কিন্তু আজ রাত্রেও কিন্তু আবার টাকা গোনার কাজ শুরু হবে, কারণ যে 11টি ছিল সেই 11টি সম্পন্ন হলো। আরও একটি গতকাল অবধি আরও একটি বাক্সর দান বাক্স পূর্ণ হয়েছে, সেই বাক্সটি কিন্তু আজকে গোনা শুরু হবে সন্ধ্যার দিকে। প্রত্যেক দিন সন্ধ্যায় তিনি সেই দান বাক্সের যে টাকা, সেই টাকা গোনার কাজ করছে। এবং নিরাপত্তার খাতিরে তিনি জানাতে চাইছেন না কোন জায়গায় সেই টাকা গোনা হচ্ছে, তবে যে পরিমাণ টাকা রয়েছে বা দান পড়েছে তা আজকের দিনে হয়তো 3 কোটি ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী রয়েছেন। কারণ 3 কোটি ছাড়াতে হয়তো বেশি সময়ও লাগবে না, যেভাবে তার কাছে অর্থ আসছে এই দানের, সেক্ষেত্রে 3 কোটি ছাড়িয়ে যাবে। এবং আগামীকাল পর্যন্ত হয়তো 3.5 কোটি টাকা আগামী 24 ঘন্টায় কিন্তু সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদী রয়েছেন যেমন হুমায়ুন কবির। সেরকম যে দান বাক্স, সেই দান বাক্সে কিন্তু এখনো দান আসছে, যেমন অনলাইনে আসছে সেরকম দান বাক্সেও আসছে। নগদ স্ক্যান করে যেরকম জমা পড়ছে, তার সঙ্গে দান বাক্স, সেখানেও প্রচুর টাকা জমা পড়েছে, বিপুল পরিমাণ অনুদান। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত অনুদানের টাকা 2,90,00,000 ছাড়িয়েছে। লিমিট থাকে তো, কত লিমিট? প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে আজকে আর টাকা নিতে পারছেন। পরে আবার ওনাদের সঙ্গে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য, যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের, এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক করছে, টিভি বালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে সেখানটায়, তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে। এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না।